আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। যেহেতু এখন কাঁচা আমের সিজন, তাই আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি জেলি। তো চলো শুরু করা যাক। কাঁচা আমের মিষ্টি জেলি তৈরি করতে এখানে আমি 2টা বড় সাইজের আম কিউব করে কেটে নিয়েছি। কাপে মেপে দেব। 2 কাপ হয়ে গেল আম। এখানে মাপার কারণ হলো আম মেপে ওই পরিমাণ পানি দিতে হবে। 2 কাপ পানি দিয়ে দেব। এবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। আমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এই দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে ছেঁকে নেব, শুধু পানিটা নেব। এই পিউরিটাও কাজে লাগানো যায়, আমসত্ব করা যায়। শুধু পানিটা নেব আমি, যেহেতু জেলি তৈরি করব। এই পানিটা আমি মেপে নেব। পানির পরিমাণ বুঝে আমি চিনি দিতে হবে, তাই এখানে কম কম 2 কাপ পানি হয়েছে, পুরো 2 কাপ হয় নাই। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। মিষ্টিটা যার যার স্বাদ মতো দেওয়া যায়। এবার চুলা দিয়ে দেব। নেড়ে চেড়ে চিনিটা একটু গুলে নেব। যেহেতু এই আমের কোনো কালার হয় না, তাই আমি একটু গ্রিন কালার দিয়ে দিলাম, ফুড কালার। দেখতে কত সুন্দর দেখাচ্ছে কালারটা। ভালোভাবে জাল দিয়ে একদম গাঢ় করে নেব। গাঢ় হয়ে আসছে। ঠিকঠাক হয়েছে কিনা আমি অন্য একটা পাত্রে 2 ফোঁটা নিয়ে নিব। একটু ঠান্ডা করে দেখব এটা ঠিক মতো হয়েছে কিনা। বসে গেছে। এবার মনে করব ঠিক মতো হয়ে গেছে। দেখুন একটা তারের মতো হয়। বাটিতে টেস্টটা করলেই হয়। এবার তুলে নেব আমি। একটু ঠান্ডা হয়ে আসছে। নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিলাম। এবার একটা কাচের পাত্রে আমি ঢেলে নেব জেলিটা। হয়ে গেল আমার খুবই লোভনীয় একটা কাঁচা আমের মিষ্টি জেলি। এই জেলিটা আমরা ব্রেডে লাগিয়ে খেতে পারি, কারণ আমরা তো বাজার থেকে এমনি জেলি কিনে আনি। বাজার থেকে না এনে নিজেরা তৈরি করে খেতে পারি। দেখুন জেলিটা কীভাবে পড়ছে। অন্তত পক্ষে 4 ঘন্টা রেখে দিতে হবে। 4 ঘন্টা পরে কেমন হয়েছে, মাশাআল্লাহ, কত সুন্দর জেলি হয়ে গেল। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।